এ জীবনে সবাই দুঃখী, কেউ নিজের দুঃখে দুঃখী, কেউ অন্যের সুখে দুঃখী। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। সারাদিন চলার পরও আপনি যদি সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। বিশ্বাসী কারুকে খুঁজে পাওয়াই পৃথিবীর সবচেয়ে বড় লটারি পাওয়া। লোকের কাছে তারাই খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। কারুকে ঠকিয়ে দুদিন মজা করা যায়, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর যেদিন আপনাকে ঠকাবেন সেদিন থেকে সারা জীবন দুঃখকে সঙ্গে নিয়েই আপনাকে চলতে হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। জীবনে একা চলতে শিখুন, কারণ একাকিত্ব যা আপনাকে শেখাবে পৃথিবীর কোনো বই থেকেও আপনি সেই শিক্ষা লাভ করতে পারবেন না। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাবেন না, কারণ হাসি আপনাকে শক্তি আর সাহস যোগাবে। আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। সম্পর্ক তৈরি করাও সহজ, ভাঙাও সহজ, কঠিন হলো সম্পর্ককে টিকিয়ে রাখা। কিছু মানুষ আছেন যাদের আপনি 99 দিন উপকার করেছেন, কিন্তু একদিন হয়তো কোনো কারণে পারলেন না, সে কিন্তু ওই একদিনের কথাই মনে রাখবে, 99 দিনের কথা ভুলে যাবে। তাই কারো কাছ থেকে কিছু আশা করবেন না। পিছনে যারা বদনাম করে আর সামনে এসে আন্তরিকতা দেখান, সেই সব মানুষগুলো দূরে থাকাই ভালো, কারণ এরা প্রকাশ্য সত্যের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। জীবনে কখনো সমস্যা হলে কষ্ট পাবেন না, কারণ সুখ দুঃখ নিয়েই জীবন। দুঃখ আছে বলেই সুখের এত দাম। আমরা অনেক জিনিস পাই না বলে আফসোস করি, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি, সেটা পেলে হয়তো আপনার জীবনের সমস্যা অনেক বেড়ে যেত। জীবনে কারো পরিচয়ে পরিচিত না হয়ে নিজের পরিচয়ে সবকিছু করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছেন। কারুকে মনের ক্ষত স্থানটার কথা জানতে দেবেন না, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ সব সময় থাকে। মুখ বুজে যদি সব কথা মেনে নেন, তাহলে সবার কাছে ভালো হবে। খারাপ তখনই হবেন যখন উচিত কথা বলবেন। প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ থাকুন, কারণ তারাই আপনাকে বাস্তবতা বুঝিয়েছে। মানুষ বড়ই আজব প্রাণী, একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদছে, আবার কেউ ভালোবাসা পেয়েও তাকে অবহেলা করছে। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছ থেকে কিছুই চাইবে না। জীবনে দুটি চেহারা কখনো ভুলবেন না, একটি যে খারাপ সময় আপনার সাথে ছিল, আর আরেকটি যে খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গেছে। কখনো কারো মনে কষ্ট দেবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরও কষ্ট থেকে যায়। যেমন দেয়ালে পেরেক গাঁথলে পেরেক বার করার পরও কিন্তু দাগটা থেকে যায়। সৃষ্টিকর্তার আজব খেলা, একটি চালের বস্তা যে কিনতে পারে সে উঠাতে পারে না, আবার যে উঠাতে পারে তার হয়তো কেনার ক্ষমতাই নেই। মিষ্টি কথা নয়, যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু, কারণ মিষ্টিতে সহজে পিঁপড়ে ধরে, তেতোতে কিন্তু সহজে পিঁপড়ে ধরে না। যে উপদেশ অন্যকে দিচ্ছেন সেই উপদেশে নিজে কাজ করুন, দেখবেন তাহলে জীবনে সফল হবেন। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবনও বেশি পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। এটা ভাববেন না আজ দুঃখ বেড়ে গেছে, আসলে আপনার সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে গেছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে একা থাকা ভালো, কারণ এটাই আপনাকে মানসিক শান্তি দেবে। সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন, কারণ আপনাকে পিছনে টানার জন্য হাজার লোক অপেক্ষা করছে। নিজেকে সবসময় ছোট ভাবা বন্ধ করুন।
কারোর মনে আঘাত দেবেন না, কারণ সেই আঘাত আপনার কাছের মানুষের কাছ থেকে একদিন আপনার জীবনে ফিরে আসতে পারে। কাজ করার জন্য যতটুকু চিন্তা করার প্রয়োজন ততটুকুই করুন, কারণ বেশি চিন্তা করলে জীবনটাই শেষ হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকার অভ্যাস করুন, বিশেষত যখন আপনি খারাপ লোকেদের সাথে থাকেন। চুপ থেকেও অনেক কিছু বুঝিয়ে নেওয়া যায়। সম্পর্ক দেখানো যায় না, পালন করতে হবে। সে দূরে থাকুক বা কাছে থাকুক, অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। মানসিকভাবে সুখী থাকতে কয়েকটা বিষয় মেনে চলুন। 1. সব কিছু সিরিয়াসলি নেবেন না। 2. নিজেকে কারোর সাথে তুলনা করবেন না। 3. নিজের যত্ন নিন। 4. বন্ধুত্বের মান বজায় রাখুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।